آتاك الله الدار الآخرة وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك এই কারণ মারামারি তো করা যাবেই না, বরং তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই যে তুমি আখিরাত কামাই করো, সম্পদগুলা ভালো কাজে ব্যবহার করে তোমার আখিরাতের সামান তৈরি করে আখিরাতের জীবনটাকে সুন্দর করার জন্য তুমি চেষ্টা করো। দেখো এটা আল্লাহ দিয়েছেন তোমাকে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেরকম তোমার প্রতি ইহসান করেছেন তুমিও মানুষের প্রতি ইহসান করো। সে বলছিল উত্তরে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, যে আমাকে যা কিছু আমি পাইছি এত সম্পদের মালিক, এটা আমার জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি দিয়ে পাইছি, অতএব আমাকে উপদেশ দেওয়ার দরকার নাই, আমি যা আছি যেরকম আছি আমি আমার মতো চলবো, আমাকে কিছু বলার দরকার নেই। মুসা আলাইহিস সালাম অনেক বুঝাইছেন, দাওয়াত দিয়েছেন, সে দাওয়াত নেয় না, সে বলছে এটা আমি আমার যোগ্যতা দিয়ে সম্পদ পাইছি, অতএব আমাকে নসিহত করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত লম্বা কথা, শেষ পর্যন্ত তার পরিণতিটা কি হয়েছিল, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন তার সমস্ত দালান কোঠা ধন সম্পদ বাড়ি ঘর প্রাসাদ সবকিছু সহ ওই কারণকে মাটির নিচে আমি ধসায় দিয়েছি, এবং এখনো যাইতেছে শুধু মাটির নিচে ধসতেই থাকবে। এটা কোন মাটির অতল তলে সে হারিয়ে গেছে, কারণ এর অহংকার এবং সম্পদ সবকিছু আল্লাহ পাক জমিনের মধ্যে সব খতম করে দিয়েছেন। আমার ভাইরা, এই উদাহরণ এক্সাম্পল আল্লাহ এই জন্য দিয়েছেন দুনিয়ার মানুষকে, আমাকে আপনাকে পৃথিবীর প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ কোরআনের আয়াত থেকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। দেখো সম্পদ আল্লাহ দেন এবং এটা ভালো, যে কোনো ভালো কাজ, যে কোনো কল্যাণকর কাজ, নিজের সংসারে খরচ করা এটাও ভালো কাজ, সন্তানদের জন্য খরচ করা এটাও ভালো কাজ, মসজিদে খরচ করা ভালো কাজ, মাদ্রাসায় খরচ করা ভালো কাজ, এতিমের জন্য খরচ করা ভালো কাজ, যত ভালো কাজ আছে সমস্ত জায়গা তোমার সম্পদগুলি ব্যয় করবে। দেখেন দুইটা নিয়ামতের কথা বলা হয়েছে হাদিসে, একটা নিয়ামত হলো কোরআন, যে আমাদের বাচ্চারা হাফেজ হয়েছে, এই কোরআনের নিয়ামত যারা পাইছে, আরেকটা হলো আল্লাহ পাক যাদেরকে পর্যাপ্ত সঠিক পন্থায় যারা পর্যাপ্ত সম্পদের মালিক হয়েছে। এই দুইটা নিয়ামত এমন, এই দুইটা নিয়ামতের ব্যাপারে ঈর্ষা করা যায়। লা হাসাদা ইল্লা ফিসনাইন, রাজুলুন আতাহু আল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকরাউহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়া রাজুলুন আতাহু আল্লাহু মালান فهو ينفقه آناء الليل وآناء النهار। আল্লাহ নবী হাদিসে বলেন দুইজন মানুষ এমন বিশেষ নিয়ামতের অধিকারী যাদের এই নিয়ামতের ব্যাপারে ঈর্ষা করা যায়, লোভ করা যায় যে আল্লাহ যেন আমাকেও তার মতো বানায় দেয়, এটাকে বলা হয় ঈর্ষা। এমন ঈর্ষণীয় নিয়ামতের অধিকারী একজন হল ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, আলেম হাফেজ কারি, কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে পারে। কোরআন যতই পড়ে, একজন হাফেজ যখন তেলাওয়াত করে, একজন কারি যখন তেলাওয়াত করে, যতই তেলাওয়াত করে তার ভিতরেও আলোকিত হতে থাকে। যারা শুনে তাদের ঈমানের ভিতরেও নূর চমকাইতে চমকাইতে ঈমানটা বাড়তে থাকে। বলি আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত যতই শুনে আরো বাড়তে থাকে, নূর বাড়তে থাকে, ঈমানের শক্তি বাড়তে থাকে। আল্লাহ পাক কোরআনের ভাষায় সূরা আল-ফাতির শুরুতেই বলেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহর নামটা উচ্চারিত হলে এদের অন্তরটা বিগলিত হয়। আর তুলিয়াত আলাইহিম আয়াতু, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়তে থাকে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। যারা সব সময় গান বাদ্য শুনে ওদের কাছে ওইটা ভালো লাগে, আর যারা আল্লাহর সাথে সম্পর্ক যাদের আছে, কোরআনের প্রতি যাদের আবেগ ভালোবাসা আছে, তাদের কাছে কোরআন যতই শুনে ততই শুধু ভালো লাগে, মজাই লাগে। এবং সেই মজার কারণেই তো সাহাবারা রাত ভর কোরআন পড়ে রাত পার করে দিতেন। খুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় শানওয়ালা নবী, উনি রাত পার করে রাতের বেশিরভাগ সময় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের ভিতরে কোরআন পড়তে পড়তে রাত পার করে দিতেন। সুবহানাল্লাহ। আমরা তো একটু বিছানাটা যদি একটু বেশ কম হয়, বিছানা তোষকটা যদি শক্ত হয় একটু, আমাদের ঘুম আসতে চায় না। একটু যদি পাকার মধ্যে শুইলে তো উপায়ই নাই, আমরা বোধহয় কয়েকদিন অসুস্থ হয়ে শেষই হয়ে যাবো। খাটে ঘুমাই তাতেও আমাদের আরো বিছানা নরম কেন হয় না, আরো আরামদায়ক কেন হয় না? গরম
ফেলে গেছি, তারপরে শীতকালে এরকম দামি কম্বল শীত বস্ত্র কত ভাবে আমরা আরাম করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুইলেন। ইস্তাদা an-nabiy sallallahu alayhi wa sallam ala hasir fa'asthara fi jambihi, একটা চাটাইয়ের মধ্যে শুয়ে রইলেন অনেকক্ষণ। চাটাই কিসের চাটাই জানেন? ওই দেশে তো খেজুর গাছ, খেজুর পাতা দিয়ে, আমাদের দেশে যেরকম ভোগলার চাটাই থাকে না, ওই রকম চাটাই খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বলতো, তারা আরবরা ব্যবহার করতো। এখনো আছে, এখনো আরবের মরুভূমি অঞ্চলে আছে। সেই চাটাইয়ের মধ্যে নবী শুয়ে থাকলেন অনেকক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকার কারণে একটু এক পাশে চাটাইয়ের দাগ দাগ লেগে গেছে। আল্লাহু আকবার। নবীর শরীরের মধ্যে দুধে আলাদা শরীর, এত সুন্দর মানুষ, এত সুন্দর তার শরীর, এত সুগন্ধ হওয়ার শরীর, সেই শরীর চাটাইয়ের মধ্যে শুয়ে থাকার কারণে চাটাইয়ের যে বুননের দাগটা আছে না, এই দাগ তার পিঠে লেগে আছে। সাহাবী কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রোম পারস্যের সম্রাটরা কত আরামে সময় কাটায়, তাদের কত শাহী ইন্তেজার, বিশাল বালাখানায় শুয়ে ঘুমায়। আপনি আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, পৃথিবীর সমস্ত ধন সম্পদ আপনার পায়ের নিচে পড়ে থাকার কথা, আর আপনি চাটাইয়ের মধ্যে ঘুমায় রয়েছেন আর পিঠের মধ্যে দাগ লেগে আছে। আমাদের তো বড় কষ্ট লাগে এরকম দেখলে। আপনার জন্য কি আমরা একটু আরামের ব্যবস্থা করে দিব না? আপনি পারমিশন দিলে সুন্দর করে আপনি যেন ঘুমাইতে পারেন, সুন্দর বিছানা, সুন্দর দামি খাট। শুনেন, ওই যুগে সাহাবীরা যার জন্য জীবন দিতে, যে কোনো সময় জীবনটা দিতে পারে। যদি বলতেন আমার জন্য এরকম বিরাট সুন্দর আলিশান একটা প্রাসাদ বানায়া আমি যেন ঘুমাইতে পারি, এটা দেরি লাগতো? সময় লাগতো নাকি? বলতে দেরি, আর এটা হইতে দেরি লাগতো না। সাহাবারা তাদের সমস্ত কিছু তার জন্য, যিনি জীবনটাই দিতে পারেন, সম্পদ দিতে কোনো ব্যাপার ছিল না। সেই যুগে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পদের মালিক ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মোটামুটি সম্পদের মালিক ছিলেন, বহু সাহাবীরা ছিলেন, কিন্তু রাসূল তাদের চাইতেন না কখনোই হিজরা, বরং ওই চাটাইয়ে যে শুয়ে থাকতেন এটাই তার পছন্দ ছিল। কবির ভাষায় কবি বলেছেন, হ্যাঁ চাটাই কা বিছুনা কবি খাক পে হি সুনা, কবি হাত কা সিরানা মদনী মদীনে ওয়ালে, মুঝে সব সতা রহে হ্যাঁ মেরা দিল দুখা রহে হ্যাঁ, তুম হৌসলা বঢ়ানা মদনী মদীনে ওয়ালে। কখনো চাটাইয়ের মধ্যে, কখনো মাটির মধ্যে, কখনো বালিশ নাই, হাত দিয়ে এরকম হেলাম দিয়া ঘুমায় আরাম করে সময় পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীকে যখন সাহাবারা বললেন যে আমরা কি একটু আপনার জন্য দামি বিছানা, দামি আরামের ব্যবস্থা একটু করে দেই, আমাদের তো খারাপ লাগে, এটা করে দিব কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? মাসালি ও মাসালুদ দুনিয়া, আমার সাথে দুনিয়ার উদাহরণটা এরকম, কাওয়াকিবিন ইয়াযিল্লু তাহতা আশ-শাজারা, একজন পথিক পথ চলতে 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 মাটির পথ দিয়ে, গ্রামের পথ দিয়ে যাইতেছে, যাইতে যাইতে একটা গাছ, একটা বৃক্ষ, বিশাল বট বৃক্ষ, বট গাছের নিচে সে কিছুক্ষণ ক্লান্ত হয়ে গিয়া দুপুরবেলা রোদের মধ্যে বট গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে, বসে আছে বা একটু শুয়েছে কিছুক্ষণ পরে একটু পরে উঠছে, ঘুম ভেঙে গেছে, উঠা ওই বট বৃক্ষের ছায়া থেকে বের হইয়া আবার তার গন্তব্যের দিকে হাঁটা দিছে। তা আমার সাথে দুনিয়ার সম্পর্ক এর চেয়ে বেশি কিছু না বলি। আল্লাহ রাসূল বলতেছেন, ওই ব্যক্তিটা যেরকম পথিক, যেরকম চলতে চলতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে যায়, আমার সাথে দুনিয়ার সম্পর্ক এর চেয়ে বেশি কিছু না। আমি একজন পথিক, চলতে চলতে কিছুক্ষণের জন্য পৃথিবীতে আসছি, আবার আমার আসল জায়গায় আমি ফিরে যাব। অতএব এখানে নিয়ে এটা কি খাইলাম আর কি করলাম, কি আরাম করলাম কি না করলাম, এটা নিয়ে ভাবনা করার বিষয় না, ইমানদারের জন্য এটা বিষয় না। এবং ইমানদারের চিন্তা ভাবনা সারাক্ষণ ঘুম থেকে উঠেই আজকে সারাদিনে কি কি ভালো কাজ আমার দ্বারা করা সম্ভব, কি কি করা যায়, আজকে সারাদিনে আল্লাহর কি হুকুম আমার উপর রয়েছে, এটা আমি কিভাবে ঠিকঠাক মতো করতে পারি। যদি না হয়ে থাকে, যদি ত্রুটি হয়ে থাকে, রাত হয়ে গেছে, অনেক সময় পার হয়ে গেছে, ঘুমানোর টাইম হয়ে গেছে, ঘুমানোর আগে সে চিন্তা করে আজকে সারাদিনে এই দায়িত্বগুলো ছিল, আমি তো অনেকগুলোই পারি নাই, অনেক ত্রুটি আমার দ্বারা হয়ে গেছে, কিছু অপরাধ আমার দ্বারা হয়ে গেছে, কিছু গুনাহ আমার দ্বারা হয়ে গেছে, যেটা কেউ জানে না কিন্তু আমি জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না কিন্তু আল্লাহ জানেন, আমি জানি অপরাধটা করেছি, আর আল্লাহ তো অবশ্যই জানেন, কারণ তার চোখকে ফাঁকি দেওয়া যায় না। সামিউন বাসীর তিনি জান্নাতে কি করতে হবে,
ঘুমানোর আগে আল্লাহর কাছে মাফ চায়া, ক্ষমা চায়া একজন বান্দা ঘুমাইতে যায়, আল্লাহ যাই হয়ে গেছে, ভুল আমার হয়ে গেছে, বাকি আপনি তো যে ভুল করে তাকেও পছন্দ করেন। ইন্নাকা তুহিব্বুল আফওয়া, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনি ক্ষমাকারী আর ক্ষমা করে দেওয়াটাই আপনার পছন্দ, অতএব আপনি আমারে ক্ষমা করে দেন। একজন বান্দা আল্লাহর কাছে মাফ চায়া তওবা করে ঘুমাইতে গেছে, সূরা বাকারার শেষ দুটো আয়াত পড়া, সূরা বাকারার শেষ দুটো আয়াত হাদিসে বলা হয়েছে, আমরা রাসূল থেকে শুরু করে সেই সামি'না ওয়া আতা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, এই শেষ পর্যন্ত আল্লাহু আকবার, সূরা বাকারার শেষ আয়াতের শেষ পর্যন্ত তেলাওয়াত করে করে একজন মানুষ ঘুমায় গেল। আল্লাহ রাসূল বলেন, সূরা বাকারার শেষ দুটো আয়াত পড়া যে ব্যক্তি মুমিন বান্দা, পুরুষ কি নারী, সে রাত্রে ঘুমাইতে গেছে, এই রাত যদি ঘুমায়ও কাটায়, কাফাতা, এই দুই আয়াত সারা রাতের ইবাদতের জন্য, ইবাদতে কাটাইলে যে পরিমাণ নেকি হইতো, আল্লাহ পাক তাকে সেই পরিমাণ নেকি দেন। সুবহানাল্লাহ। সারা রাত নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি আল্লাহ পাক তার আমলনামায় দিতেন, এই দুইটা আয়াত তেলাওয়াতের কারণে পুরো রাত ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এগুলা কি আমাদের জন্য আল্লাহর দয়া নাকি আল্লাহর রাগ? কোনটা? দয়া। এটা আল্লাহর বিশেষ দয়া ইমানদারদের জন্য, শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য এত দয়া, এত মায়া। একটু আল্লাহ পাক চান যে একটু বলো আমার কাছে, মাফ চাও, একটু ক্ষমা চাও, একটু নেক আমল করো। একবার সূরা ইখলাস পড়লো কেউ, দেখেন এত সোজা, একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তিলাওয়াত করলো, পুরা কোরআনের 1/3 পড়ার যে সওয়াব নাকি আল্লাহ আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা কেন আশা করব না যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন? কেন আমরা আশা করব না যে আল্লাহ আমাদের জান্নাতি মানুষ বানাবেন? কেন আমরা নিরাশ হয়ে যাব? আল্লাহ তো আমাকে সুযোগ দিয়ে রাখছেন। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে একজন বান্দা 1 মিনিট লাগে না, 3 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করলে আল্লাহ ওই বান্দাকে পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাচ্ছে। সুবহানাল্লাহ। এক সাহাবী খুব সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটা খুব পছন্দ। দেখেন সূরা ইখলাস এমন একটা সূরা, এই সূরার ভিতরে কোরআনের 114টা সূরা, সব সূরার মধ্যে আপনি নাম খুঁজে পাবেন। বাকারার মধ্যে বাকারা শব্দ আছে, খুঁজে পাবেন। আলে ইমরানের মধ্যে আলে ইমরান ঘটনা আছে, আলে ইমরান নিয়ে আলোচনা আছে। নিসার মধ্যে নিসা নারী জাতির কথা আলোচনা করেছেন। মাইদার মধ্যে মাইদা দস্তরখানের আলোচনা এর ভিতরে আছেন। আপনি শেষ দিকে যান, আলাম তারা কাইফা, সূরা ফিলের ঘটনা আছে। সূরা কুরাইশ বংশের ঘটনা আছে। এরপর আপনি মাউন, এখানে মাউনের প্রসঙ্গ আছে। এখানে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার আছে। কাফিরুন, এখানে কাফিরুন ইয়া আইয়ুহাল কাফিরুন এই শব্দ আছে। এরপর আপনি সামনে আরো অগ্রসর হন, আপনি দেখেন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এটা আছে, নাসর শব্দ আছে সূরাতুন নাসর। এরপর লাহাব, এখানে তাব্বাত ইয়াদা আবি লাহাব এই লাহাব শব্দ আছে যেন সূরার নাম। এরপর নাম হলো সূরা ইখলাস। আচ্ছা, এরপরে যান সূরাতুল ফালাক। এরপরে কি? সূরা ফালাক। এই ঠিক আছে কিনা? সূরা ফালাক, ফালাকের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক আছে না, ফালাক শব্দ আছে। নাস, কুল আউযু বিরাব্বিন নাস এই নাস শব্দ আছে না, সূরা নাস। সবগুলোর মধ্যে আপনি খুঁজে পাবেন একটা শব্দ আছে, কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার মধ্যে আপনি খুঁজে পাবেন না যে ইখলাস, সূরা ইখলাস নাম, কারণ ইখলাস শব্দ এই সূরার ভিতরে একবারও নাই। আপনারা কি মনে হয় আছে? কুল হুয়াল্লাহু আহাদ এখানে ইখলাস শব্দ আছে? এই শব্দটা কি আছে? সব সূরার মধ্যে শব্দ আছে, যে শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে এই শব্দটা সূরার ভিতরে দৃশ্যমান, কিন্তু এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস, অথচ সূরার মধ্যে ইখলাস শব্দ একবারও নাই। আছে কি না? নাই। আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস আছে ভিতরে, মানে ইখলাস শব্দটা কি আছে? না। কিন্তু এখানে আল্লাহর তাওহীদ, আল্লাহর বরত্ব, আল্লাহর একত্ববাদ, আল্লাহ একা একক, তিনি সব করেন, তার দ্বারা সব হয়, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন, সেই কথাটা স্পষ্ট করে অত্যন্ত পরিষ্কার করে সাবলীল ভাবে দুনিয়াবাসীর সামনে আল্লাহ বলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুহতাজ হন না, কখনোই না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমানও কেউ নাই, তার সমকক্ষ কেউ আছে? আল্লাহ সমান কেউ আছে নাকি? হিন্দুরা অন্য ধর্মের মনে করে যে আল্লাহ আরো কিছু আছে যাদের মাধ্যমে সহায়তা নিয়ে তোরা আল্লাহ কাজ করেন, এটা বিশ্বাস, এটা হলো সম্পূর্ণ শিরকি। আল্লাহর সাথে শরীক করা এবং আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা শিরক। অতএব আল্লাহ বলেন লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই যে চমৎকার করে আল্লাহ বলেন, এখানে
এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তার শানের কথা বলেছেন। আল্লাহ যেরকম দেখা যায় না, আল্লাহ গায়েব। এই সূরার নামটাও এই সূরার ভিতরে গায়েব আছে, নামটা দেখা যায় না। কুল হুয়াল্লাহু আহাদ নাম সূরা ইখলাস, কিন্তু ইখলাস এখানে আপনি দেখবেন না, কিন্তু আসলেই এটা ইখলাসের সূরা। কারণ আল্লাহর তাওহীদকে বিশ্বাস না করলে কেউ কোনোদিন ঈমানদার হতে পারে না। আল্লাহ যে এক একক, তিনি যে গনি, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, এই বিশ্বাস ছাড়া কোনো মানুষ মুমিন হতে পারে না। কথা বলা ঠিক না? এর ভিতরে আসলে ইখলাস এর ভিতরেই আছে। আল্লাহকে যেরকম দেখা যায় না, ইখলাস শব্দটা এর ভিতরে দেখা যায় না, বাকি হচ্ছে এই সূরার শান আর মান এত বেশি। এক সাহাবী ইমাম সাহেব মসজিদে কুবা, উনি আসছেন নামাজ পড়ান। তিনি নামাজের সময় মসজিদে কুবা এখনো আছে, মদিনার মসজিদে কুবা যারা হজে গেছেন, উমরায় গেছেন, বহুবার হয়তো গেছেন, 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পুরো একটা উমরার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। এই মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পুরো কমপ্লিট কবুল একটা উমরার সওয়াব দেন। মসজিদে কুবার ইমাম উনি নামাজের ভিতরে সূরা ইখলাস বারবার পড়েন, মানে কুল হুয়াল্লাহু আহাদ। উনি যখনই কেরাত পড়েন, নামাজের কেরাত পড়তে গিয়া সমস্ত সূরা ফাতিহা পড়ে অন্য আয়াত পড়ে শেষের দিকে সূরা ইখলাস মিলায় পড়েন। এখন মুসল্লিরা বলে, হুজুর এটা আমাদের ভালো লাগে না, আপনি এইভাবে কেন পড়েন? এমনি অন্যগুলা পড়েন ঠিক আছে, কিন্তু সবসময় শেষের দিকে এসে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটা মিলায় এরকম স্টাইল যেটা, এটা বাদ দেন। হুজুরে কয় এটা আমার ব্যাপার, আমি ইমাম, কেমনে পড়বো, কেমনে পড়লে ভালো, কেমনে কি, আমি তো ইমাম, আমি নামাজ পড়াই, অতএব এটা আমার যদি এতটুকু আমি কি পড়বো, তেলাওয়াত কি করবো, এই স্বাধীনতা আমার না থাকে, ভাইরা আর কিসের ইমাম হইলাম? এটা নিয়ে তোমাদের কথা বলার কোনো বিষয় না, এটা আমার ব্যাপার, আমি এমনিই পড়বো। তোমরা যদি আমার পেছনে নামাজ পড়ো তো ভালো, না পড়লে না পড়ো, আমি এমনিই পড়বো। কথা বুঝে আসছে নাকি? আবার অনেক জায়গায় দেখবেন দুনিয়ার মধ্যে এরকমও আছে, এরকম জাহিলি সমাজ দুনিয়ার মধ্যে আছে, ইমামকে নানা ব্যাপারে খালি ফোর্স করে, নানাভাবে খালি ইমামরে এটা করবেন, এটা বলবেন, এটা করতে হবে, এরকম করতে হবে। এটা যারা করে আসলে তাদের মানে আল্লাহর কাছে এরা খুব ঘৃণিত মানুষ। ইমামকে কোনোদিন মানে কমান্ড করা যায় না। ইমাম তার নিজের মতো করে দিন শরীয়তের বিষয়টাকে তিনি তার মতো করেই করবেন। নামাজ কিভাবে পড়বেন, কোন সূরা পড়বেন, কতটুকু সময় নিয়ে করবেন, কখনো কেরাত লম্বা করবেন, কখনো ছোট করবেন, এটা অবস্থা বুঝে ইমামের দায়িত্ব তিনি কিভাবে। আল ইমাম যালিম ওয়াল মুআজ্জিন মুতামিন। মুআজ্জিনকে বলা হয়েছে সে হলো আমানতদার, ইমামকে বলা হয়েছে যালিম, সে পুরো মুসল্লিদের নামাজের জিম্মাদার ইমাম। অতএব তার ব্যাপারে কোনো কথা বলা, আমি অনেক সময় বলি মসজিদে নামাজ পড়ার সময় মুসল্লিরা খালি ঘড়ির দিকে দেখবেন তাকায় থাকে। আমরা বায়তুল ওখানেও একই অবস্থা। আওয়াম তো নতুন নতুন মানুষ, সব দিন তো এক মুসল্লি থাকে না, প্রত্যেক দিনই নতুন মানুষ আসে, বাইরের থেকে আসে, বাজারে আসে, মার্কেটে আসে, নামাজ পড়তে আসে। এখন যেই 1 মিনিট রুম থেকে একটা মানুষ বের হলে 1 মিনিট ক্রস হয়েও যেতে পারে, এটা কোনো বিষয় না, হতেই পারে। হাঁটতে হাঁটতেও 1 মিনিট, কেউ একটা জিজ্ঞেস করছে কথা, সেখানে 1 মিনিট চলে যেতে পারে। অথবা কারো যখন নামাজের ওয়াক্ত হয়েছে, কোনো কারণে তার ওযুর প্রয়োজন হয়েছে, কোনো কারণে তার ইস্তিনজার একটা বিশেষ প্রয়োজন হয়ে গিয়েছে। মানুষ তো, মানুষের দুর্বলতা, প্রতিটি মানুষের মধ্যে মানবিক কমজোরি আছে। অতএব আমাদের সমাজের মানুষ মনে করে যে না এটা কেন 1 মিনিট, মানে একটা 15 বাজে মানে 15 দিন দাঁড়াইতে হবে না, হ্যাঁ ইমাম সাহেব 1 মিনিট শুরু কেন হইলো, এরকম বড় বড় করে তাকায় থাকে যে শুরু হয়ে গেল, শুধু দেরি করলো 1 মিনিট, রীতিমতো মনে করে একটা অপরাধ। মাঝে মাঝে আমরা বলি যে ভাই আপনি ইমামকে অপরাধী মনে করতেছেন, এরকম তাকায় গেছেন মানে কি ইমাম 1 মিনিট দেরি করে আসছে? কি মনে করছেন আপনি? ইমামকে আপনি অপরাধী মনে করতেছেন? 1 মিনিট আপনি বসে আছেন, দাঁড়ায় আছেন, এটা তো যত মিনিট দাঁড়ায় আছেন, বসে আছেন, ততক্ষণ পর্যন্ত কবুল নামাজের সওয়াব লেখা হতে থাকে। সুবহানাল্লাহ। তারপরে তো লস নাই। ইমাম একটা মানুষ, তার কোনো প্রয়োজন দেখা দিতেই পারে। একটা মানুষ নিয়মিত ইচ্ছা করে ত্রুটি করে, এটা ভিন্ন কথা, কিন্তু হঠাৎ কখনো অ্যাক্সিডেন্টলি একটা হয়ে গেছে, আপনি তাকায় আছেন যে 1 মিনিট বেশি হয়ে গেল কিনা, 2 মিনিট বেশি হয়ে গেল কিনা, এটা তো আপনার জন্য আপনার অন্তরটা যে কলিজাটা যে ছোট, আপনি যে ছোট লোক, আপনার ভিতরে যে আসলে ইমানের প্রতি মানে ভালোবাসা নাই, ইজ্জত নাই, আপনি কোরআন ওয়ালা মানুষকে ইজ্জত করতে জানেন না, এটা প্রমাণ হলো এটা যে আপনি মনে করেন যে সে বোধহয় 1 মিনিট দেরি করে ফেলছে। এটা আপনার নিজের মানে দৈনতা, এটা আপনার নিজের ভিতরে এক ধরনের অহংকার, এটা আপনার থাকা উচিত না। এই মানসিকতা পরিহার করা উচিত, বরং এটা কোনো ধরার মধ্যে নয়। একজন ইচ্ছা করে যদি বারবার এরকম ত্রুটি করে, তাকে আপনি বলতে পারেন যে এটা বারবার হচ্ছে, অতএব এটা ইসলাহ করার দরকার। এটা হলো বিষয়। আমি যে কথা বলছিলাম, ওই কুবা মসজিদ ইমামের পিছনে লাগছে মুসল্লিরা। মুসল্লিরা বলে হুজুর আপনি বলুন আল্লাহ পড়েন নিয়মিত, এটা আমাদের ভালো লাগে না, আপনি স্টাইল চেঞ্জ করেন। ইমাম বলে আমি এইভাবেই পড়বো, এটা আমার ভালো লাগে, আমার ইচ্ছা, তোমরা চাই পড়ো না পড়ো, তোমাদের ব্যাপার, আমি এমনি চালাবো। মুসল্লি কয়জন খেপে গেছে।
আসতে দরবার নবুয়তে আল্লাহ রাসূলের দরবারে ইয়া রাসূলুল্লাহ ইমাম সাহেব করে সব সময় সূরা ইখলাস যেই কারাদি পড়ুক না যেন শেষের দিকে কুল হুয়াল্লাহু আহাদ দিনা পড়ে। এটা আমাদের ভালো লাগে না, আমরা এটা চাই না। তাকে বললাম এটা বাদ দেওয়ার জন্য, উনি বলে না, উনি নাকি ওনার মতোই পড়বে। আমরা পড়লে পড়ি, না পড়লে নাই। এখন উনি নাকি ওনার মতোই পড়বে, আমাদের কথা আসে মানতে চায় না। অভিযোগ কার কাছে? কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কার বিরুদ্ধে? একজন ইমাম, যিনি মসজিদে কুবার ইমাম, উনিও সাহাবী, তার ব্যাপারে অভিযোগ। এখন আল্লাহ রাসূল শুনলেন, শোনার পরে বলেন, অভিযোগ যেহেতু দিছো তোমরা, অতএব যার ব্যাপারে অভিযোগ তার বক্তব্য আমাকে শুনতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজে এমনও আছে, কেউ এসে বললো আপনার কানে কানে যে অমুক তো একটা দুষ্ট লোক। ও তাই নাকি? দুষ্ট লোক, ঠিক আছে, ওর ঠ্যাঙ্গায় তুই এসে বল। আপনি শুনলেন আর বলে দিলেন, হইল নাকি? আরে দুষ্ট নাকি ভালো নাকি, যে ভুলটার ব্যাপারে বলছে, যে ত্রুটিটা বলা হইলো অমুক এটা করছে, আসলেই করছে কিনা এটা যাচাই করে ওই ব্যক্তির থেকে যাই না, তারপরে সিদ্ধান্ত নেওয়া দরকার। কথা বলা ঠিক কিনা? এটা আইন আদালতেও দরকার, সামাজিক ভাবে দরকার, পারিবারিক ভাবে দরকার। না হলে তো অবিচার হবে মানুষের প্রতি, জুলুম হয়ে যাবে। একটা শুনলেই যদি আপনি অ্যাকশন নেন, হবে না। শোনার পরে আগে যার ব্যাপারে অভিযোগ সেই তার কথা, তার বক্তব্য নিতে হবে। আসলে ব্যাপারটা কি দেখেন, ব্যাপারটা কি হলো এখানে? যখন অভিযুক্ত ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেন তার ডাকো, ওরে ডাকো, আমি ওর মুখ থেকে শুনবো যে আসলে ঘটনা কি। ইমাম সাহেবকে ডাকা হলো। ইমাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা করি, কেন করো তুমি? এটা আমার ভালো লাগে। বললেন, দেখো তোমার মুসল্লিরা এটা চায় না, অতএব এইভাবে বাদ দিয়া তুমি এমনিতেই সূরা ফাতিহা অন্য যে কোনো সূরা মিলায়া পড়ো, অসুবিধা তো নাই। আর তো বিশাল কোরআনের 114টা সূরা আছে, বিশাল 30 পারা কোরআন, যেখান থেকে পড়ো ইচ্ছা করি তুমি যেখান থেকে ইচ্ছা পড়তে পারো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ বলে দিয়েছেন নামাজের ভিতরে কোরআনের যে কোনো জায়গা থেকে তুমি তেলাওয়াত করতে পারো। তাহলে ওইভাবে করলেই পারো, মুসল্লিরা যা বলে ওটা করলেই তো হয়। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আসলে ব্যাপারটা হলো এই সূরা ইখলাস আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে। আল্লাহর তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা এত চমৎকার করে প্রতিটা লাইনে লাইনে বলা হয়েছে। আমি যতই পড়ি ততই শুধু আমার দিল ভরে যায়, আল্লাহর প্রতি আমার ভক্তি ভালোবাসা আরো বেড়ে যায়। এজন্য আমার এত ভালো লাগে, আমি শুধু বারবার যখনই কেরাত পড়ি শেষ দিয়া এই কুল হুয়াল্লাহু আহাদিনা পড়ি, আমার মন ভরে যায়, আল্লাহর দিকে আমার মহব্বত আরো বেড়ে যায়, এজন্য আমি পড়ি। দেখেন ওই সাহাবী বলেই ফেলছে, ইন্নী উহিব্বু হাযিহি সূরা ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমি খুব বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, কারণ আল্লাহ তাওহীদের কথা তো, এইজন্য আমি খুব ভালোবাসি। আর এই ভালোবাসার কারণে আমি বারবার এটা নামাজের ভিতরে পড়ি। আল্লাহ রাসূল এবার শুনলেন অভিযোগ, যারা অভিযোগ করছে তাদের কথা শুনলেন, আর যার ব্যাপারে অভিযোগ তার বক্তব্য শুনলেন। শোনার পরে সিদ্ধান্তটা কি দেখেন? সিদ্ধান্ত হইল অভিযোগ শুনেই যে কিছু বলা যায় না, যার ব্যাপারে অভিযোগ তার বক্তব্য যে শুনতে হয়, শোনার পরেই তো সমাধান। যদি শোনার পরে তাকে দোষারোপ করেন নাই, তাকে ভর্ৎসনাও করেন নাই, তাকে আর বাড়তি কোনো কথাই বলেন নাই, প্রথম বলছিলেন যে মুসল্লিরা যা বলে মাইনা শোনো, যারা তোমরা ইমামের ব্যাপারে অভিযোগ নিয়ে আসছো সবাই শোনো। সে যে বলছে ইন্নী উহিব্বু হাযিহি সূরা ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ইখলাস আমার খুব প্রিয় সূরা, আমি খুব ভালোবাসি, এজন্য আমি পড়ি। আমি বলছি আমি মুহাম্মদ, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমি বলছি ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, এই কোরআনের সূরা ইখলাসের মহব্বত আর ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ, এই সূরার মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই ভালোবাসা এটা এমন ভালোবাসা যে ভালোবাসা তোমাকে জান্নাতি মানুষ বানায় দেবে। অতএব এই সুসংবাদ শোনার পরে তো আল্লাহ শুকর করে করে সাহাবীরা চলে গেলেন। এইজন্য ভাইয়ের ইখলাসের প্রতি একটা ছোট্ট সূরা, এর প্রতি মহব্বত আর ভালোবাসা থাকলে যদি নবীর সুসংবাদ পাওয়া যায়, জান্নাতি মানুষ হওয়ার, জান্নাতে দাখিল হওয়ার সুসংবাদ, তাহলে আমি আপনি আমরা যদি কোরআনের 114টা সূরা, সমস্ত সূরাগুলোকেই ভালোবাসি, সবগুলোকেই পছন্দ করি, সবগুলোর সাথে আমাদের প্রেম ভালোবাসা থাকে, কোরআনের প্রতিটা শব্দের সাথে, প্রতিটা আয়াতের সাথে, প্রতিটা অক্ষরের সাথে যদি আমাদের ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দিবেন? জাহান্নামে দিবেন না। আল্লাহ অবশ্যই কোরআনের সাথে, কোরআনের